বছর থেকে 40 বছর বাকি রইল, 960 বছর হয়েছে ওই সময় আজরাইল জারওয়াইয়া চাইলা জমিন থেকে দিতাকে ওই দিতাকিটা আমার তো বুড়ো আল্লাহর যাকে দিছে 1000, এখনো 40 বছর বাকি রয়েছে, এখন আমার এখানে নেওয়া থাইলা তুমি গা হইও 1000 ঠিক আছে হইলে 40 দাউদে দিলেই না এখন ভাবিল ও কইলে আল্লাহ আমি দিলাম করি আর আপনি ভালো নানি আমি তো দিছি দেখা গেল হইলে দোয়া করি যদি কোনো মানুষ এতে আল্লাহ তোমার হায়াতটা কিনা দিত নাই তোমারও হায়াত বাড়াই দিলাই বলবে খাবার কইছো বহার লোকে কয়জন হুঁশ করিও একটা তোমার প্লেটও ভাত নাই কি ডাইলওয়ালা নাই কিউ নাই তরকারি নাই হুঁশ নাই আরে ভাত নাই এই আমি চা বড় ভাই तुम्हारे लोग अभी चल वो दुनिया क्या बोला बादे आरो सामने देवोइसे ना देवोइसे हज़रत आदम अलैहिस सलाम 300 অথবা 350 বছর এই জমিন হইয়া খান্দিরা আদম আলাইহিস সালামের দুঃখে হইয়া যতটা গাছে খান্দিছে সবটা গাছের মধ্যে সবটা গাছের ফুল ধরাইয়া সারা ফুলের মধ্যে আল্লাহ কামল হাতিমিনে সেন্ট বানাইয়া দিলাইল গ্রান আছে নানি শেফালি ফুল গাই ফোটার বাদে গোলাপ ফুল হাওয়া আলাইহিস সালামের খানদনে যত গাছে খান্দিল সারার মধ্যে রং ধরি লইল লাল ফটফট হইলে ভাত খাইছি বেশি জানি একটা গাছে খান্দিছে না আদম আর হাওয়ার দুঃখে হইয়া খান্দিল না আল্লাহ কামল হাকিমিনে জিজ্ঞাসা সুন্দরেও গাছ শুনে তিনি খান্দিলেন না সারা খান্দিল খান্দার ঘরে কেউ রং খাইল কেউ প্রাণ খাইল তুমি এখানে খান্দিলাই না রে গাছ আমারে হৌসা গাছে জবাব দিল আল্লাহ আদমে তোমার কথা না মানিয়া গন্ধম খাইয়া জমিন হয়েছেন আমি তার দুঃখে নে আমি তোমার আল্লাহ বলেছে তোরেও তোরা দিলাম ওই যে আমার আদমে তোর বুক শিখা আগ্নি না হলে যে পারে আগর কেমন আছে আগ্নি দেওয়ার মাঝে এর আগে নাই কুমড়া হারিয়া এর মাঝে আগ্নির মাঝে ভালো হযরত জাকারিয়া আলাইহিস সালামে কি দোয়া করেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء আল্লাহ আমারে পবিত্র একটা সন্তান দেও না ছেলে দেও না রে আল্লাহ তুমি তো দোয়া শোনো ওরে জাকারিয়া তুমি কি আগে দোয়া করলাই না সব জায়গায় দোয়া করলাই আরে রোজা তাইয়া দোয়া করছ রে সিলেট দিয়েছিল ঢুকিয়া তোর ঘর বইয়া দোয়া করছ না জাকারিয়া আলাইহিস সালামের কোন জায়গায় দোয়া করা বাকি রইছে দি দোয়া তো করলা সারাটা জীবন শেষ হয়ে গেল এখন মরিয়মের ঘর দ্বারও বইয়া দোয়া করয় এনে করয় বলে এই জায়গা এখান কবুলিয়তের জায়গা আল্লাহর রাতে এই জায়গাটা কবুল করি লইছে এই জায়গা চুবাইয়া যদি আমি দোয়া করি হাম হয়ে যাইব এমনি যাই না এমনি যাই নি দোয়া করে লাগিয়েছে নমাজ পড়ি না টেলিফোনে যে আপনার রিং করা আর রিসিভার হয় দেখেন নি আমরা দেশ ফোন করি যে লম্বাই দেখার ডাক আপনারা আরেকজন ওই এখন দেশ এখন ডাক খালি দেখে তাই নমাজ فنادته الملائكة وهو قائم يصلي في المحراب তাইনটা নামাজ দেখা চুরাইয়া মিহরাব উবাইয়া মিহরাব इसमें আলা রুজন হঠাৎ তিনটা আলায় সুরা আলায় উস্তা আলায় কুবরা তাহলে বাবা তিন বুঝি না মিহরাব হলো সবচেয়ে বড় জঙ্গের লড়াই হাতিয়ার অতএব যখন মানুষ নামাজও লাগবো যখন নামাজও লাগবো এর চেয়ে বড় হাতিয়ার শয়তান হরাইবার মতো আর কোনো হোক নাই আমি তো বিপে থাকিবার ওই কোন জায়গা থামাইলে নামাজ হামানির বাদে যখন দিতে আমি তো আমার মিঠে রই দিতে পারে রোজা রাখতে রই দিতে পারে নামাজও যখন লাগবো লাগার পরে আমার আমৃত্যু নাই সারাটা মাথা শেষ হলো হানো রাখা লাগবো আল্লাহর জাতর কুদরতি কদমের মধ্যে মাথা লাগাই আমার হইব She can't
রাসূলুল্লাহ জিন্দাবাদ আলে সুন্নাত জিন্দাবাদ আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল তখন হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জিহ্বা উঠাইলা এদিকটা হ্যালো আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া হে জাকারিয়া তোমারে সুসংবাদ দেব তুমি এক ছেলে হইবা এর নাম হইব ইয়াহইয়া মুসাদ্দিকান বিকালিমাতিন মিনাল্লাহ আল্লাহর এক কলিমা নিয়ে মানুষের মধ্যে মতানৈক্য বিরোধিতা প্রত্যেকটাই করবা হযরত ঈসা ও সাইয়্যিদান সরদার বানাইলি ও নবী ও হাসুরান তার সিহতাও সব যা কিছু আসলো সমস্ত বয়ান করি আল্লাহর কাছে দিলাম এর বিবাহ হর্তা নাই কোনোদিন কোন মহিলার সঙ্গে বিবাহ হইতো নাই আনা বিয়াই জমিন রইব ও নবিয়ান মিনাস সালিহিন এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে যায় আমি ছেলে কিলা ভাইম ছেলে হওয়ার উপযোগী নাই তফসিরে জালালাইন আনছেন বয়সটান বেশ নাই মাত্র 180 বছর 120 বছরের বয়স আর কিসা জাইনাসলেন বয়স বেশ নাই মাত্র 89 قال ربي أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر আল্লাহ আমি তো বৃদ্ধ হয়ে গেলাম বুড়ো হইলাম আমি যে বেশি বিবাহ করি আনছি তো ছেলে সন্তানাদি হওয়ার উপযোগী নাই আল্লাহর কাছে জানাই দে রে জাকারিয়া বে জায়গা থেকে দোয়া করি লইলাই এমন এক জায়গা তুমি দোয়া করছো এইখান কবুলিয়তর জায়গা এর কারণে আমরা যে জায়গাতে মকবুল হল আসেন মকবুলির হল তারও কি আমরা আল্লাহর কাছে হাত পাতাই এই বেটায় মানত কিনা ফাঁকা তুলে দিলে এই আল্লাহ হইয়া পাক্কা তোলে দিয়েছে এটা আমার মানে তো হাট খাইব খুব শক্তিশালী ভক্তি মানুষ ডাক দিয়া তার সেনাপতি রানিয়া হইলে সেনাপতি আইছে বেরি তোমারই অব্যাহতি দিলাইলাম পেনশন দিলাইলাম তোমারে রিটায়ার করলাম আর তুমি সেনাপতির দায়িত্ব ভালো করা লাগতো না এই যে বেটায় খামো খাবে যে রাখছে খাম বুঝি না কেউ আন্দাজি চলছে জৈন বাড়ছে না যখন হালি এনে সারা হয়েছে সারাবার লোকে লোকে দেখা যায় পরদিন সকালে যখন মেস্টের গেছে যাবার ঘরে দেখা যায় যে জায়গাটি তুইয়া গেছিল 1 ইঞ্চি পরিমাণ জায়গা চলে দিয়ে গেছে না আল্লাহর বন্দা হল আল্লাহ কামল হাকিমের জবানের মধ্যে এই জাতীয় ক্ষমতা দিলাইল আপনার আমার শরীরের মধ্যে একটা অঙ্গ আছে যে নরম অঙ্গ আর জমিন নাই আবার আরেকটা অঙ্গ আছে যে শক্ত অঙ্গ আর জমিন নাই তার নাম হইল জিহ্বা আপনি হোক বাজারের অনুবাদ আর আমি অনুবাদ মাতামাতি খরচে করতে দুজনে এখন ওই আত্মীয়তা লাগি যায় চা হওয়াই যায় আবার আপনি অনুবাদ আর আমি অনুবাদ আর মাঝে মাঝে দুজনে মাইর আরম্ভ হয়ে যায় মায়ের খেয়ে ভরায় জিহ্বায় এর কারণে বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় ও আমার সাহাবী হল তোমরা শরীরের দুইটা জিনিসের দুইটা বস্তুর দায়িত্ব তোমরা লইয়াও আমি তোমরা বেহেশতের দায়িত্ব লইয়া ইয়া রাসূলুল্লাহ কোনটা বলে একটার নাম হইল জিহ্বা আর আরেকটা জাবা হইল তোমরা শরীর সবচেয়ে লজ্জার স্থান যেটা আছে ওটারে রক্ষা করি দাও হারাম কাম থেকে বাঁচাইয়া রাখো আর গড় তুলে দিয়ে গেল না ইনহে আহমদ ফারুকি সরহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো যখন এই ছেলেরে ভাইয়া এইভাবে তার হাত রাখা হাতটা সরাইলে রক্ত বাহির হয় আবার লাগাইয়া রাখি দিলে রক্ত বন্ধ হয়ে যায় সারাই দেখলা দেখার হয়ে গেলা খালিফার কাছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনে খাত্তাব হযরত উমরের কাছে গিয়ে জানতে চান জানাইলা উমর ও খলিফা মাটির নিচে একজন যুবক আমরা ভাইলাম যেভাবে শরীর রাখা আছে সেভাবে রইয়া যায় শরীরে কোনো পরিবর্তন নাই তার ডান হাত ডান খালি লাগা ডান গাল রাখা যখন আমরা হাত সরাই রক্ত বাহির হয় আবার হাত লাগানোর পরে রক্ত বন্ধ হয়ে যায় এলহে ছিলাম না
আপনার বয়সও বেশি 12 বয়স্ক সাহাবাই কেরাম হল আছে আপনারা কোথায় আপনারা আমার ঘরে নি ছেলেটা বলিছে ভাবা যা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জাগাত থেকে দিলা যাওয়ার পরে তাইতাম রাগার ভিট করলা ভিট করার পরে হইলা রে আল্লাহর হাবিবের সাহাবী হল এই ব্যক্তিকে চিন্তানি বলে না হযরত ঈসা আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার পরে একটা ছেলে এই সময় জাদুর জমানা জাদুঘর বুড়ো হয়ে গেছে ওই সময় বৃদ্ধ আর ঘরে বাচ্চার কাছে জানাইছিল বাচ্চা আমারে আপনার রাষ্ট্রটা কি চালাক চতুর একটা ছেলে আমার সাথে পাঠাতো আমিও ঘুরে জাদু শিখাইয়া দিয়ে যাই ব্রেইন শিখ আমার হানা এই জীবন বলে